বেসের মধ্যে পড়েছিলাম না, মনোবেসিক, ডাইবেসিক, ট্রাইবেসিক, তাহলে এটা হচ্ছে ডাইবেসিক নেচারের জন্য হচ্ছে, বুঝলি? বুঝেছিস? জিপে মার্ক করেছিস? চল, খুব ভালো কথা। পরেরটা হচ্ছে, এবার চলে যায় একটু অন্য টাইপের। 6-এর 1-এর এ, 6-এর 1-এর এ, টেস্ট টিউবের নিচে আছে, দেখ 6-এর 1-এর এ। ডিস্টিংগুইশ বিটুইন দ্য ফলোইং অ্যাজ ডাইরেক্টেড। সোডিয়াম সালফাইড, মানে সোডিয়াম সালফাইটের ফর্মুলা কি? সোডিয়াম সালফাইট ফর্মুলা কি? Na2SO3, তাই তো, সোডিয়াম সালফাইট। আর পরেরটা বলছে কি সোডিয়াম সালফেট, ফর্মুলা কি? Na2SO4। দুজনকে ডিস্টিংগুইশ করবো কিভাবে? ইউজিং ডাইলুটেড H2SO4। দেখ লেখা আছে ইউজিং ডাইলুটেড H2SO4। সালফাইটের সাথে ডাইলুটেড H2SO4 এর রিঅ্যাকশনে কি পাই? SO2 গ্যাস। এটা পিছনে অ্যান্সার লেখা আছে, তাহলে তুই ওখানেও দেখতে পারিস, চাইলে তুই বইয়ের মধ্যেও মার্ক করতে পারিস। 221 নাম্বার পেজে যা, 221 নাম্বার পেজ। কার ঘুম পাচ্ছে? 221 নাম্বার পেজে দেখ, একদম বাঁ দিকে নিচে মার্ক করা আছে না SO2 প্রিপারেশন। দেখ ওর মধ্যে আছে হচ্ছে 2 নম্বর রিঅ্যাকশন, দেখ Na2SO3 প্লাস H2SO4, প্রোডাক্ট দেখতে পাচ্ছিস তো, Na2SO4 প্লাস H2O প্লাস SO2, ঠিক আছে? পেয়েছিস দেখতে বাঁ দিকে একদম নিচে Na2SO3 প্লাস H2SO4, ওটাই তো বেসিক্যালি এটা তোকে দিয়েছে। সোডিয়াম সালফাইটের সাথে আমার ডাইলুটেড H2SO4 এর রিঅ্যাকশনে প্রোডাক্ট পাবো SO2, কিন্তু সোডিয়াম সালফেটের সাথে রিঅ্যাকশনে কি পাবো? Na2SO4 প্লাস H2SO4। কোনো রিঅ্যাকশন হয়? শুনেছিস কখনো? Na2SO4 প্লাস H2SO4 কোনো রিঅ্যাকশন হয় না, বুঝতে পারলি? ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে বলতো, কীভাবে অ্যান্সার লিখবো? পিছনে দেখ লেখা আছে, দেখলে বুঝে যাবি। একজন আমার রিঅ্যাকশনটা করে, আরেকজন রিঅ্যাকশন করে না, ঠিক আছে? চাইলে লিখতে পারিস, তবে তুই যদি লিখিস তাহলে নাম্বার পেয়ে যাবি। বুঝেছিস কোশ্চেন পিছনে অ্যান্সার লেখা আছে, দেখেছিস? চল, পরেরটা হচ্ছে তোর কত নাম্বার, তো অন্য টাইপ। আর এখানে কিছু নেই, অন্য টাইপ আর কিছু নেই, সবই কমন। আচ্ছা এবারে বল, এখানে কার কি আটকেছে 2022-এ? 2023-এ তো কিছুই বলিস নি, তাহলে সবই পেরেছিস। আর যেগুলো একটু অন্য টাইপে ছিল আমি বললাম। 2022-এ কারো কিছু আটকেছে? আটকেছে? বাকিদের আটকেছে? সত্যি কথা বল, সলভই করিস নি, তাই তো? হ্যাঁ, সবই সোজাই আছে, বাকি পার্ট সব সোজা, ঠিক আছে? খুব ভালো কথা। চল, পরেরটা হচ্ছে তাহলে বল, বাকি যদি কিছু না আটকায় তাহলে এবার আমাকে বলবি। হ্যাঁ বল, কি বলছিস? আচ্ছা চল চল, ঠিক আছে, আমরা কোভিড সিনারিও নিয়ে পড়ে আসছি। কথা বলিস না, কথা বলিস না, আবার কথা বলছিস, কথা বলিস না বলছি তো, তারপরেও কথা বলতে হচ্ছে। শুনতে পাচ্ছিস না? কথা বলিস না। আমার আসল রূপ তাহলে দেখিস নি এখনো অবধি। আর আমি দেখাতে যাই না, ক্লাস 10-এ আর দেখাতে যাই না। ফুল সিলেবাস এক্সামগুলো খারাপ করে দিলে তখন দেখাবো, ঠিক আছে? জিজ্ঞেস করবি, ক্লাস 11-এ তো তোদের চেনা জানা কেউ পড়ে না? কে পড়ে? তানিষ্কা না? ওকে, জিজ্ঞেস করবি তানিষ্কাকে। তানিষ্কা আরও ভালো জানে, তাহলে তানিষ্কাকেই জিজ্ঞেস করবি। আর কে আছে? অর্কদীপকে চিনিস? অর্কদীপ তো তোদের স্কুলে পড়তো। কি? আরে স্যার ওদেরই গ্রুপে, ঠিক আছে তুমি তানিষ্কাদের গ্রুপেই আছে আরেক। তিয়াশাকে চিনিস? তোর স্কুলেই তো সিনিয়রও, এখন তো ছেড়ে দে, সুধীর মেমোরিয়াল গেছে। হ্যাঁ, সেটা তানিষ্কাকে জিজ্ঞেস করবি। চল এবারে দেখ, কোশ্চেন 4 দেখা যাচ্ছে? কোশ্চেন 4 বইয়ের মধ্যে কোশ্চেন 4 দেখা যাচ্ছে? দেখছিস আমরা দেখতে পাচ্ছিস? কোশ্চেন 4, কোশ্চেন 4 2022-তে কোশ্চেন 4, কোশ্চেন 4 ঠিক উপরের কোশ্চেনটা বল। বলেছে রাইট ব্যালেন্সড ইকুয়েশন ফর দ্য ফলোইং কনভার্সন: অ্যামোনিয়াম সালফেট ফ্রম অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড সালফিউরিক অ্যাসিড। অ্যামোনিয়াম সালফেটকে বানাবো কোথা থেকে? ফ্রম অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড সালফিউরিক অ্যাসিড। অ্যামোনিয়াম সালফেট বানাবো ফ্রম অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড সালফিউরিক অ্যাসিড। কী হবে বলতো রিয়াকশানটা? এটা কিন্তু বইয়ের মধ্যে ডাইরেক্ট আমি খুঁজে পাইনি, তুই হয়তো পেতে পারিস, কিন্তু কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। কী হবে? সিম্পল রিয়াকশান, দেখ ঠিকই বলেছিস। তোকে বানাতে বলেছে কি অ্যামোনিয়াম সালফেট, কোথা থেকে বানাবি? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আর সালফিউরিক অ্যাসিড থেকে।
দেখ অ্যাসিড আর বেসের রিয়াকশন আমি কী পাবো, সল্ট পাবো, তোকে বলেই দিয়েছে অ্যামোনিয়াম সালফেট, কিন্তু কমপ্লিটটা তোকে বলেনি কী হবে বলতো, প্রোডাক্ট আরেকটা হবে কি, সল্ট প্লাস H2O, বুঝতে পারছিস, NH4OH প্লাস H2SO4, প্রোডাক্ট কী হবে NH4 প্লাস H2O, তারপর ব্যালেন্স করবি, ব্যালেন্স করাটা এমন কিছু কঠিন না, NH4 এর আগে একটা 2 লাগালেই হয়ে যাবে, আর ওদিকে একটা H2 এর আগে 2 লাগালেই হয়ে যাবে, বুঝতে পেরেছিস, তাহলে এটার অ্যান্সার কী হলো, বইয়ের পিছনে তো লেখা আছেই, তাহলে তুই এখনও মাথা কাটিয়ে লিখতে পারতিস, অ্যাসিড হচ্ছে H2SO4, বেস হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, দুটোকে মেশালে পাবো হচ্ছে সল্ট, সল্টার ফর্মুলা তোকে দিয়ে দিয়েছে অ্যামোনিয়াম সালফেট, আর পাবো জল, ছোটোবেলা থেকেই পড়ে আসছি অ্যাসিড বেসের রিয়াকশনে জল আর লবণ হয়, সল্ট মানে লবণ, ঠিক আছে, বুঝতে পারলি, তাহলে এটার অ্যান্সার তুই চাইলে বইয়ের পিছন থেকে দেখে নিতে পারিস। চল এবার চলে যাচ্ছে 2021, 2021 হয়নি কিছু, কোনটা বল, নাম্বার বল, নাম্বার বল, সেকশন, কথা বলিস, আবার কথা বলছিস, কোন ইয়ার, 2022-এর 2-4 A, কার্বন ফ্রম কেন সুগার অ্যান্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, আচ্ছা 2-4 A, CH211 CH2 প্লাস Cl2 CCl4 ইনার্ট সলভেন্ট, এটা কোন চ্যাপ্টারের রিয়াকশন বলতো, অর্গানিক চ্যাপ্টারের রিয়াকশন, কথা বলিস না, বাকিদের থেকে শুনি অ্যান্সারটা, কোশ্চেন নাম্বার 2-4 A, 2-4 A, 2-4 A, ঠিক আছে, কোন চ্যাপ্টারের রিয়াকশন, অর্গানিক, অর্গানিকের মধ্যে কোন চ্যাপ্টারের রিয়াকশন, অ্যালকিনের রিয়াকশন, অ্যালকিনের মধ্যে কোথাকার রিয়াকশন, ইথিনের রিয়াকশন, ইথিন বার কর, CH211 CH2 প্লাস Cl2 সুন্দর করে লেখা আছে বইয়ের মধ্যে, CH211 CH2, এখানে অ্যান্সার দেখছি কেন, বইয়ের মধ্যে দেখ ওটা বেস্ট, তোকে এই জায়গাটা এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে, তো বই পড়ার, বইয়ের মধ্যে খুঁজে পেয়েছিস CH211 CH2 প্লাস Cl2 বা Br2 প্লাস I2, কোন চ্যাপ্টারের, অ্যালকিন চ্যাপ্টারের রে ভাই, অ্যালকিন, CH211 CH2, তুই অ্যালকিনের রিয়াকশন বার কর, দেখতে পাচ্ছি ওখানে CH211 CH2 প্লাস Cl2 কোনো রিয়াকশন আছে বা প্লাস Br2, CH211 CH2 প্লাস Br2, দেখতে পাচ্ছিস, প্রোডাক্ট দেখা গেছে, খুঁজে পেয়ে গেছিস, বুঝে গেছিস, চল তারপর, হ্যাঁ কি, CCl4 নিজেই ইনার্ট সলভেন্ট, এটা ওদের ইচ্ছা, পরীক্ষা, এবার দেখ তোকে এইসব করতে পারে, তুই তো জানিস, তুই ব্যাকগ্রাউন্ড তো জানিস রিয়াকশানে, তুই প্রোডাক্ট লিখবি, ওটা নিয়ে কোনো চাপ নেই, অর্গ্যানিক এরকম চলবে, ক্লাস 11-12 আরও বেশি চলবে, ঠিক আছে, বোঝা গেছে, এখন তো বাচ্চা আছি, 2020 চল, 2020 হয়ে গেল না এইমাত্র, কোথায় হলো, হয়নি ভাই, 2020, তুই আমার ফোন থেকে ফোন করবি, এই আচ্ছা তো কর, কোশ্চেন নাম্বার 1-এর B-এর 4, কোশ্চেন নাম্বার 1-এর B-এর 4, 1-এর B-এর 4 বার কর, B-এর 4 বার করেছিস, বলছে স্টেট 1 রিলেভেন্ট অবজারভেশন ফর ইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশন, জিঙ্ক কার্বনেট ইজ হিটেড স্ট্রংলি, কোথায় পড়লাম বলতে আজকেই পড়েছি, এটা হচ্ছে বেসিক্যালি আছে ওই ল্যাব কেমিস্ট্রি, বার কর পেজ নাম্বার 2 to 3, যেখানে হিটগুলো পড়লাম না, হ্যাঁ ওটা ফর্ম হবে, কোথায় আছে পেজ নাম্বার 2 to 3, দেখো এই অনেকগুলো তোকে বললাম, হিট করলে কী হয় বাড়িতে গিয়ে পড়তে বললাম, বার করতে বলেছি, ঠিক আছে, দেখ এই যে এই পেজে একদম উপরে দেখ লেখা আছে, এই পেজে একদম উপরে, জিঙ্ক কার্বনেটকে আমি হিট করছি, দেখ ZnO প্লাস CO2, পাচ্ছিস খুঁজে, পেয়ে গেছিস খুঁজে, ভাই ওখানে আসছি, আগে এটা করে নি, একটা কাজ করে সেকেন্ড কাজের দিকে মাথা খাবো, নাহলে দেখবি কী হবে জীবনে, আমি একটা কাজ করতে করতে যদি অন্য কাজ ভাবি, কী হবে বলতো, এই কাজটা হবে না, ওই কাজটা হবে না, এটা জগা খিচুড়ি পাকিয়ে থাকবে, ঠিক আছে, তো ZnCO3 এটাকে আমি হিট করলাম, কি পেলাম, ZnO প্লাস CO2, দেখ সবকটার নিচে দেখ লেখা আছে, ZnCO3 কালার লেখা থাকবে, ZnOর কালার লেখা থাকবে, বোঝা গেছে, তাহলে অবজারভেশন তো আমার কালার চেঞ্জটাই অবজারভেশন, পারবো লিখতে, বুঝেছিস, চল এবার বল কী বলছিলি, ডিভিশন কোশ্চেন কোথায়, ওগুলোই তুই সারা বই জুড়ে ওগুলোই পড়েছিস,
তুই তো আবার পড়তে গেছ তো পড়বি, সেটা তোর ইচ্ছা, ঠিক আছে। কিন্তু এখান থেকে পড়তে গিয়ে তুই ওর নিচে কালার পাবি না। ফার্স্ট অফ অল এখান থেকে পড়তে গিয়ে একটা নিচেও কালার লেখা নেই। আচ্ছা কালার লেখা আছে, কালার শোন, তুই ফার্স্টে পড়বি হচ্ছে মেন জিনিসটা পড়েছিস, তোর ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে গেছে। এইবারে তুই শর্টকাট পড় না, এবারে তুই চাইলে তো এটা পড়তেই পারিস, এটা কি আর আপত্তি আছে এখানে? হ্যাঁ পড়বি, সবকটাই একসঙ্গে তোর পড়া বেসিক্যালি। আসছি টাইট্রেশন আসছি, টাইট্রেশন। আচ্ছা ঠিক আছে, চল আমরা আসি 2020-তে আসি। 2020 জিঙ্ক কার্বনেট হয়ে গেছে। পরেরটা 5 নাম্বার কোশ্চেন দেখ, লেখা আছে সালফাইড ওর ইজ অ্যাডেড টু আ ট্যাঙ্ক কন্টেইনিং অয়েল অ্যান্ড ওয়াটার অ্যান্ড দেন স্টিয়ার্ড অর এজিটেটেড উইথ এয়ার। এটা কোন চ্যাপ্টারের বলতো কোশ্চেন? সালফাইড ওর কোথায় আছে? মেটালার্জি। সালফাইড ওর ইজ অ্যাডেড টু আ ট্যাঙ্ক কন্টেইনিং অয়েল অ্যান্ড ওয়াটার অ্যান্ড দেন স্টিয়ার্ড অর এজিটেটেড উইথ এয়ার। এটা বলতো কোথায় আছে মেটালার্জি এসব জিনিসপত্র? মনে আছে কনসেন্ট্রেশন অফ ওর ছিল, ওর মধ্যে একটা ছিল না ফ্রোথ ফ্লোটেশন। দেখি ফ্রোথ ফ্লোটেশন আমি তো ইউজ করতাম সালফাইডের জন্য, ওটা মার্ক করা ছিল ওখানে। চলে যা বার কর, পেজ নাম্বার বার কর হচ্ছে মেটালার্জির মধ্যে। ফ্রোথ ফ্লোটেশনের জায়গাটা বার কর। ঠিক আছে দেখ, এখানে ফ্রোথ ফ্লোটেশন মনে আছে, এগুলো মার্ক করা ছিল না কোনটা কার জন্য করতাম, দেখ মার্ক করা আছে তোর বইতে কোনটা আমি কার জন্য করি বেসিক্যালি। এইবারে দেখ ফ্রোথ ফ্লোটেশনে তোকে বলেছে কি বেসিক্যালি সালফাইডকে আমি কি করেছি ওই অয়েল আর ওয়াটারের মিক্সচারে করে এবার অ্যাজিটেট করছি, মানে এক্সাইট করছি বেসিক্যালি, মানে নাড়াচ্ছি বেসিক্যালি। তো কি হবে অবজারভেশন হবে হচ্ছে বেসিক্যালি আমার কি বলতো, সালফাইড ওরটাও অয়েলে সলিউবল হয়ে যাবে, সালফাইড ওরটা উপরে উঠে অয়েলে চলে যাবে আর বাকি ইম্পিউরিটি নিচে চলে যাবে। এটাই হচ্ছে আমার মনে হতো ফ্রোথ ফ্লোটেশন, এটাই হতো মনে আছে, ওই বলেছিলাম লুচি বানানোর সময় দইয়ের ঘোল বানানোর সময় এটা হয় না, তোর আলাদা লেয়ার হয়ে যায় বেসিক্যালি। সেম জিনিসটা এখানে হচ্ছে। তো অ্যান্সার কীভাবে লিখবো, অ্যান্সার দেখ পিছনে লেখা আছে, আমি তোকে বলে দিচ্ছি অ্যান্সারটা কি বেসিক্যালি। সালফাইড ওরটা আমার অয়েলে চলে যাবে আর বাকি ইম্পিউরিটি নিচে পড়ে থাকবে, এটাই তোকে লিখতে হবে, বোঝা গেছে? এবার বাকি ইম্পিউরিটিটাকে কি বলে, গ্যাঙ্গিউ বলে, ওটা লেখা আছে, ওই গ্যাঙ্গিউর ডেফিনেশন তোকে দেবে না, বুঝলি? সালফাইড ওর ইজ ওয়েটেড বাই অয়েল, এই ল্যাঙ্গুয়েজটা লেখা আছে, এটার মানে কি, এটা হচ্ছে বেসিক্যালি অয়েলে আমার সালফাইড ওর ডিজলভ হয়ে চলে গেল, বুঝলি? বোঝা গেছে? তাহলে দেখ এই ছবিটা দেখলে বুঝে যাবি, এখানে আমি কি করছি, সালফাইড ওরটা আমার উপরে চলে গেল, তোর বইতেও ছবি আছে দেখ, সালফাইড ওরটা আমার উপরে চলে গেল, আর দেখ গ্যাঙ্গিউ লেখা আছে, দেখ ওগুলো আমার নিচে চলে গেছে, বোঝা গেছে? তাহলে এটার অ্যান্সার কোথায় আছে, এই তোর প্রিভিয়াসের কোশ্চেনেই পিছনে সুন্দর করে লেখা আছে অ্যান্সারটা, বুঝলি? ঠিক আছে, তাহলে পড়ে রাখিস ওখান থেকে। চল পরের কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার ওই একের ইয়ের 5, হাইড্রোজেন ক্লোরাইড স্টেট 1 রিলেভেন্ট রিজন ফর ইচ অফ দ্য ফলোয়িং, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ফিউমস ইন ময়েস্ট এয়ার, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ফিউমস ইন ময়েস্ট এয়ার, ওই তো একের ইয়ের 5, ঠিক আছে, একের ইয়ের 5 পাওয়া গেছে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ফিউমস ইন ময়েস্ট এয়ার, ঠিকই বলেছি। HCl গ্যাস হচ্ছে আমার বেসিক্যালি ওয়াটারে সলিবেল, এটা দেখ পিছনে লেখা আছে, পড়লে বুঝে যাবি। HCl গ্যাস হচ্ছে ওয়াটারে সলিবেল। এবার তুই ভাব, ধর কি বলেছে, ফিউমস ইন ময়েস্ট এয়ার, মানে এয়ারের মধ্যে জল আছে, তুই HCl গ্যাস রেখে দিস, তাহলে কী হবে বলতে, HCl গ্যাস আমার এয়ারে মিশে যাবে, কারণ এয়ারের মধ্যে যে জল থাকে ও মিশবে ওখানে, মিশে আমার কি বানাবে, একটা হোয়াইট কালারের মতো একটা ফিউম বানাবে সিম্পলি, এটা পিছনে লেখা আছে, এটা মুখস্থ করে ফেলিস। তুই যদি বলিস বইয়ের মধ্যে কোথায় আছে, এটা বইয়ের মধ্যে আছে হচ্ছে পেজ নাম্বার বার কর, HCl আছে 143 বার কর, পেজ নাম্বার 143-তে চলে যায়, HCl চ্যাপ্টারে পেজ নাম্বার 143 বার করার জন্য থ্যাংক ইউ। চলে গেছিস 143, দেখ 8.5-এর ঠিক উপরে দেখ নোট বলে একটা জিনিস লেখা আছে, 143 8.5-এর ঠিক উপরে নোট বলে একটা জিনিস লেখা আছে, মার্ক করে ফেল, দেখতে পাচ্ছিস 8.5-এর ঠিক উপরে নোট বলে একটা জিনিস লেখা আছে, কি লেখা আছে দেখ,
বুঝতে পারছিস? লেখা আছে দেখেছিস তো, ডিউ টু হাই সলিবিলিটি HCl গ্যাস ফিউমস ইন ময়েশ্চার ফর্মিং টাইনি ড্রপলেটস অফ HCl। তুই 8.5 পেয়েছিস? হ্যাঁ ওখানে আছে, এই নোটের মধ্যে লেখা আছে, তোর অ্যান্সারের মধ্যে লেখা আছে, তো যেখান থেকে ইচ্ছে হবে সেখান থেকে পড়বি, বুঝেছিস? চল পরেরটা হচ্ছে, তাহলে এটা তুই এখানে বই থেকে পড়িস বা এখান থেকে পড়, যেখান থেকে ইচ্ছা পড়। পরেরটা হচ্ছে আচ্ছা স্যাম্পেল কোশ্চেনটা আজকে গ্রুপে পাঠিয়েছি, স্যাম্পেল কোশ্চেনটা বাড়িতে সলভ করেছিস কেউ? দেখবি স্যাম্পেল কোশ্চেনের মধ্যে ইলেকট্রোকেমিস্ট্রি সলভ করা আছে, তাই তো? পরে তুই বাকিটা বলবি, সবাই সলভ করে নিবি, ঠিক আছে? কোশ্চেন দেখেছিস শুধু, অ্যান্সার খুঁজিস নি? করেছিস, সলভ করেছিস? আটকেছে কিছু? ওয়েবসাইটে দেওয়া আছে? কোন ওয়েবসাইটে? গুগলে সার্চ করেছিস, তাই তো? খুব ভালো করেছিস, নিজে নিজে সলভ করার চেষ্টা করিস নি? নিজে চেষ্টা করেছিলি কি তার আগে? ঠিক আছে, যাই হোক, এনিওয়েজ চল পরের হচ্ছে, চলে যা তুই তিনের বিয়ের তিন, তিনের বিয়ের তিন, তিনের বিয়ের তিন 3v3 পেয়েছিস? সুজে হয়েছে? বল দ্য অ্যাসিড হুইচ ক্যানট অ্যাক্ট অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, কোনটা হবে? কনসেন্ট্রেটেড HCl। কেন? কারণ কারণ হচ্ছে সোজা কথা, বাকি দুজন আমার দেখ পড়েছি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে, HNO3 অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্টও পড়েছি, আবার H2SO4 অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্টও পড়েছি। HCl কিন্তু আমার অক্সিডাইজিং এজেন্ট নয়। অ্যাকচুয়াল কারণ যদি বলতে চাস আমি বলতে পারি, কিন্তু এখন তুই বুঝতে পারবি না, অক্সিডেশন নাম্বারের কনসেপ্টে চলে যাবে, ছেড়ে দে, ঠিক আছে? ওকে চল নেক্সট হচ্ছে 4 এর 1, কথা বলিস না, কথা বলতে নেই। 4 এর 1 ডিফারেন্সিয়েট বিটুইন দ্য ফলোয়িং পেয়ার্স বেসড অন দ্য ইনফরমেশন গিভেন ইন ব্র্যাকেট। একটা কন্ডাক্টর আর একটা ইলেকট্রোলাইট, এদের মধ্যে কন্ডাক্টিং পার্টিকেলের বেসিসে ডিফারেন্সিয়েট করতে হবে, বুঝতে পারছিস? একটা কন্ডাক্টর আর একটা কন্ডাক্টর মানে বাসের কন্ডাক্টর না, কন্ডাক্টর আর ইলেকট্রোলাইট, এদের মধ্যে কন্ডাক্টিং পার্টিকেলের বেসিসে আমার ডিফারেন্সিয়েট করতে হবে। মানে সোজা কথা, কন্ডাক্টরের মধ্যে কে কারেন্ট ফ্লো করায় আর ইলেকট্রোলাইটের মধ্যে কে কারেন্ট ফ্লো করায়, ঠিক আছে? এটা কোথায় আছে বার কর, ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার বার কর, বার কর ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার, একদম ফার্স্ট পেজে চলে যা। গেছিস ফার্স্ট পেজে একদম? তাহলে এবার সেকেন্ড, তুই কি ইন্ডেক্স দেখে বার করছিস পেজ? খুব ভালো কথা, বার করেছিস ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার, ফার্স্ট পেজ হয়ে গেছে বার করা। ফার্স্ট পেজে নেই অ্যান্সারটা, সেকেন্ড পেজে যা, সেকেন্ড পেজে দেখ ডান দিকে একদম উপরে দেখ লেখা আছে মেটালিক কন্ডাক্টর ভার্সেস ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর ডিফারেন্স। দুটোর একটা করে এক্সাম্পল মনে রাখবি, দেখ মার্ক কর। মেটালিক কন্ডাক্টর এক্সাম্পল কপার ওয়্যার বেসিক্যালি, আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর তো পারবি, ঠিক আছে? দেন হচ্ছে ডিফারেন্স। আচ্ছা কোনটা কোনটা পড়বি শোন, এত চাপ নিয়ে তোর লাভ নেই। 4 নাম্বার, কথা বলিস না, কথা বলছিস তাও। 4 নাম্বারটা মার্ক কর, 4 নাম্বার পয়েন্ট ডিফারেন্সের মধ্যে। আচ্ছা তুই বল, মেটালিক কন্ডাক্টর আর ইলেকট্রোলাইসিস ধর কপার ওয়্যারের মধ্যেই তো ধর কারেন্ট ফ্লো হচ্ছে, তাতে কপার ওয়্যারের কোনো চেঞ্জ হয় কি? কপার কি আমার গোল্ড হয়ে যায়? কপার কি কপার সালফেট হয়ে যায়? কপার কপারই থাকে। তাহলে মেটালিক কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে ওর কোনো চেঞ্জ হয় না। কিন্তু ভাব ইলেকট্রোলাইসিস পড়েছিস, ইলেকট্রোলাইসিস তো রাতের ঘুম কেড়ে নিচ্ছে ইলেকট্রোলাইসিস, এত ক্যাথোডার অ্যানোড রিয়াকশন। বল তো রিয়াকশানগুলো হলে আমার কি কিছু চেঞ্জ হয়? রিয়াকশান হলে কি নতুন কম্পাউন্ড ফর্ম হয়? অবভিয়াসলি হয় রে ভাই। ওটাই দেখ আমার 4 নাম্বার পয়েন্টে লেখা আছে, ঠিক আছে? 4 নাম্বার পয়েন্টে দেখে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 5 নাম্বার পয়েন্টটা, 5 নাম্বারটাই 2020-তে এসছে। দেখ এই কপার ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রন কেন ফ্লো হয়, সরি কারেন্ট কেন ফ্লো হয়? ইলেকট্রনের মুভমেন্টের জন্য, ঠিক আছে? আর ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে দিয়ে কেন কারেন্ট ফ্লো হয়? আয়নের মুভমেন্টের জন্য। দেখ লেখা আছে 5 নাম্বার পয়েন্টে, দেখ বাঁদিকে লেখা আছে কারেন্ট ক্যারিং পার্টিকেলস আর ইলেকট্রনস। তাহলে ইলেকট্রনসটা তুই মার্ক কর। করেছিস মার্ক? করেছিস? করিসনি? খুব ভালো কথা। পরেরটা দেখ ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মধ্যে মার্ক কর। দেখ 2 নাম্বার লাইনে লেখা আছে কারেন্ট ক্যারিং পার্টিকেলস আর আয়নস। বোঝা গেল? বুঝেছিস? 5 নাম্বারের মধ্যে সেকেন্ড লাইনটা আছে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা কত অবধি হলো আমাদের? 4-এর 1 বোঝা গেছে তো?
4 এর 2 আমি কিছু বলবো না, এটা তুই নিজেই পারবি। অ্যাটম থেকে ক্যাটায়ন আর অ্যানায়ন কীভাবে ফর্ম হয়। আচ্ছা দেখ 5 এ 5 এর কোশ্চেনের পিছনে কি স্টার মার্ক দেওয়া আছে তোর বইতেও? দেওয়া আছে না? নট ইন সিলেবাস। ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যান্ড ম্যাগনেসিয়াম নাইট্রেট সলিউশন। চল এটা তাহলে তুই মার্ক করে রাখ। 4 এর এ অবধি হলো আমাদের, বাকিটা পরের দিন হবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ওগুলো পরের দিন করছি, ঠিক আছে? এখানে 6 এর এগুলো আছে, 6 এর কিন্তু ওই প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি পার্ট। আচ্ছা এইবারে তুই বই খুলে রাখ, চলে যা হচ্ছে অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টার। অ্যাসিড বেস সল্ট, সল্টের মধ্যে চলে যায় একদম লাস্টে। আজকের ক্লাসের লাস্ট, এটা ক্লাইম্যাক্স। ওকে, ফটোশ্যুট দিয়ে স্টার্ট হয়েছিল, ক্লাইম্যাক্সে গেছি। আচ্ছা ক্লাইম্যাক্সে গিয়ে হচ্ছে এবার এখান থেকে কোশ্চেন আসা স্টার্ট হয়েছে এই বছর, মানে আবার ফিরে এসছে এই পার্টটা। তোকে কী কী পড়তে হবে? রিয়াকশন পড়তে হবে ভাই। চলে যা পেজ নাম্বার 51, 3.5.3, 3.5.3 দেখ, 3.5.3 গেছিস? 51 3.5.3 গেছিস, খুঁজে পেয়েছিস? আচ্ছা দেখ, ল্যাবরেটরি প্রিপারেশন অফ সাব সল্টস, কী কী পড়তে হবে পাওয়া গেছে? ল্যাবরেটরি প্রিপারেশন অফ সাম সল্টস 1 নাম্বার। দেখ এখান থেকে তোকে কী কী পড়তে হবে শোন, সিম্পলি মনে রাখবি, তোকে কোনো ওই ইনস্ট্রুমেন্ট মনে রাখতে হবে না। দেখ মেথড অফ প্রিপারেশন 1 নাম্বার যেটা হচ্ছে ডাইরেক্ট কম্বিনেশন, পাচ্ছিস খুঁজে? পাওয়া গেছে? ডাইরেক্ট কম্বিনেশনের মধ্যে 1 নাম্বার দেখা হচ্ছে আয়রন ক্লোরাইড, পাচ্ছিস খুঁজে সবাই? ভাই দেখ আমি যেভাবে বলছি তুই এভাবে দেখ না, তোর বইয়ে 3.5.3 খুঁজে পেয়েছিস? তার মধ্যে লেখা আছে আয়রন ক্লোরাইড 1 নাম্বার। তাহলে 1 নম্বর যদি আয়রন ক্লোরাইডটা মার্ক কর। তার মধ্যে দেখ লেখা আছে মেথড অফ প্রিপারেশন, দেখ লেখা আছে ডাইরেক্ট কম্বিনেশন, ডাইরেক্ট কম্বিনেশনটা আন্ডারলাইন কর। সবার বইতে আলাদা আলাদা জায়গায় আছে, তো আলাদা আলাদা জায়গায় মার্ক করবি। তারপরে দেখ তার ঠিক পরে চলতে থাক, দেখ রিয়াকশন পাবি 2Fe + 3Cl2, 2FeCl3 পেয়েছিস খুঁজে? মার্ক কর। হয়েছে? চল শেষ। এফিস তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে কি বলতো, FeCl3 সল্টটা তুই 5-6টা মেথডের মধ্যে কোন মেথডে বানাতে পারবি? ওর মধ্যে একটা অপশান থাকবে হচ্ছে তোর এই ডাইরেক্ট কম্বিনেশন। বোঝা গেল? ক্লিয়ার? ইনস্ট্রুমেন্ট পড়তে হবে না, এখানে সিলেবাসে মেনশন করা আছে কিন্তু ইনস্ট্রুমেন্ট লাগবে না। 2 নাম্বার দেখ লেখা আছে জিঙ্ক সালফেট অ্যান্ড আয়রন 2 সালফেট, মার্ক কর। জিঙ্ক সালফেট অ্যান্ড আয়রন 2 সালফেট মেথডটা কি লেখা আছে? ডিসপ্লেসমেন্ট, মার্ক কর। ডিসপ্লেসমেন্ট করেছিস? আচ্ছা ডিসপ্লেসমেন্টের আরও একটা নাম আছে, নামটা কি ডিসপ্লেসমেন্টের? তুই কোথায় মার্ক করছিস? কোথায় মার্ক করলি? আমি তো এইখানে বললাম, দেখ 2 নাম্বার জিঙ্ক সালফেট অ্যান্ড আয়রন 2 সালফেট হয়ে যায় খুব। আচ্ছা ডিসপ্লেসমেন্ট মার্ক করেছিস তো? ডিসপ্লেসমেন্টের আরও একটা নাম আছে, কি নাম লিখে রাখ? সাবস্টিটিউশন। ঠিক আছে, এটা কিন্তু অর্গ্যানিকের সাবস্টিটিউশন না, আলাদা। তারপরে দেখ এবার ওর মধ্যে নাম্বার এ জিঙ্ক সালফেট অর হোয়াইট ভিট্রিয়াল, জিঙ্ক সালফেট অর হোয়াইট ভিট্রিয়াল মার্ক কর। কোনটার কি নাম মুখস্থ করে ফেলবি? জিঙ্ক সালফেট অর হোয়াইট ভিট্রিয়াল। ব্লু ভিট্রিয়াল মানে জানিস তুই, হোয়াইট ভিট্রিয়াল জেনে গেলি। তারপর দেখ রিয়াকশন আছে দুখানে দেখা যাচ্ছে, ZnS + H2SO4, ZnSO4 + H2 আর ZnSO4 + 7H2, ZnSO4.7H2। কোনো চাপের রিয়াকশন না এগুলো। তোকে পরীক্ষাতে কী কোশ্চেন দিতে পারে? কোশ্চেন দিতে পারে হচ্ছে প্রিপেয়ার ZnSO4 বাই ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ইউজিং সুইটেবল রিয়েজেন্ট। বোঝা গেল? এই বছর কিন্তু বিভিন্ন স্কুলে এই ধরনের কোশ্চেন দেখতে পাচ্ছি। বুঝলি? কি বুঝলি? বুঝে গেছিস? তারপরে এইবারে চলে যা, দেখ হচ্ছে এরপর আছে বি, এর পাশেই দেখ বিটা লেখা আছে আমার মনে হচ্ছে, পেয়েছিস খুঁজে? ভাই পয়েন্ট বি পাওয়া গেছে খুঁজে, খুব ভালো কথা। বি এর মধ্যে আয়রন 2 সালফেট লেখা আছে, গ্রিন ভিট্রিয়াল লেখা আছে। তুই কোথায় চলে গেছিস? তুই অ্যাডভান্স চলছিস অনেক, আমরা অতটা যাইনি এখন অবধি। তুই আগে আগে মার্ক করছিস, ওগুলো তো মার্কও করবো না, বেকার পড়বি ওগুলো। চাইলে পড়তে পারিস, দুঃখ পাস না, ঠিক আছে? চল আয়রন 2 সালফেট আর গ্রিন ভিট্রিয়াল দেখা গেছে, গ্রিন ভিট্রিয়াল মার্ক করেছিস। তার নিচেই দেখ লেখা আছে হচ্ছে রিয়াকশান, রিয়াকশান দুখানা লেখা আছে, মার্ক করে ফেল। ঠিক আছে? তারপরে দেখ 3 নাম্বার পয়েন্ট, লেড ক্লোরাইড PbCl2 অ্যান্ড ক্যালসিয়াম কার্বনেট CaCO3 মেথড অফ প্রিপারেশন দেখ লেখা আছে ডাবল ডিকম্পোজিশন অর প্রেসিপিটেশন। এগুলো মুখস্থ করে ফেল। ঠিক আছে? ইকুয়েশন দেখ তার নিচে দেখ লেখা আছে রিয়াকশান PbNO3 তার হোল টুয়াইস + 2HCl, দুখানা পর্ব দেখতে পাচ্ছিস রিয়াকশান, মুখস্থ করলি। তারপরে চলতে থাক, দেখ বি ক্যালসিয়াম কার্বনেট বলে স্টার্ট হচ্ছে, দেখা যাচ্ছে। ওর মধ্যে কী পড়বি? রিয়াকশানটা CaCl2 + Na2CO3, CaCO3 + 2NaCl। বুঝেছিস? আচ্ছা তারপরে চল 4 নাম্বার, প্রিপারেশন অফ অ্যান অ্যাসিড সল্ট সোডিয়াম বাইকার্বনেট
ওকে, রিয়াকশান দেখতে পাচ্ছিস দেখতে রিয়াকশান মার্ক করলি, রিয়াকশান Na2CO3 প্লাস CO2 প্লাস H2O মার্ক করা হয়ে গেছে। তারপরে চলে যা পরের পেজে 5 নাম্বার নিউট্রালাইজেশন। গেছিস নিউট্রালাইজেশন, গেছিস? তারপরেই দেখ তার ঠিক নিচেই কতগুলো ইকুয়েশন দেওয়া আছে, কতগুলো না দেখ, বেস প্লাস অ্যাসিড, সল্ট প্লাস ওয়াটার, এ তো সোজা NaOH প্লাস HCl, NaCl প্লাস H2, এ তো সবচেয়ে সিম্পল রিয়াকশান। ঠিক আছে, মার্ক করলি? আচ্ছা, তারপরে 6 নাম্বার চলে যা, প্রিপারেশন অফ কপার টু সালফেট অর ব্লু ভিট্রিয়াল। তাহলে অনেকগুলো ভিট্রিয়াল কিন্তু এখানে পেলাম, গ্রিন ভিট্রিয়াল, হোয়াইট ভিট্রিয়াল, ব্লু ভিট্রিয়াল। ঠিক আছে, 6 নম্বর মার্ক করেছিস। দেখ মেথড অফ প্রিপারেশন নিউট্রালাইজেশন অফ ইনসলিবল বেস, ভালো করে মার্ক করোটা, নিউট্রালাইজেশন অফ ইনসলিবল বেস। রিয়াকশান তারপরে ভরিয়ে ভরিয়ে আছে দেখতে পাচ্ছিস তো, 4টে না 5টা, 4টে রিয়াকশান। ওর মধ্যে ফার্স্ট রিয়াকশান 2020-তে এসেছিলো। কীভাবে এসেছিলো কোশ্চেনটা বলবো এক্ষুনি, আরও 1 মিনিট আমাদের কাছে সময় আছে, পাওয়া গেছে খুঁজে? আচ্ছা এবারে চলে যা 7 নাম্বার, 7 নাম্বার প্রিপারেশন অফ সোডিয়াম সালফেট ক্রিস্টাল Na2SO4.10H2O। দেখ প্রিন্সিপাল লেখা আছে, নিউট্রালাইজেশন অফ অ্যান অ্যালকালি উইথ অ্যাসিড। এ তো ভাই কিছুক্ষণ আগেই করলাম, নিউট্রালাইজেশন 5 নাম্বারের সাথে ম্যাচিং বেসিক্যালি। রিয়াকশান তো পারবো, দেখ NaOH প্লাস H2SO4, Na2SO4 প্লাস 2H2O। ঠিক আছে, আচ্ছা এবার কোশ্চেন কি এসেছিল, এই পেজটা খুলে রাখ, যে পেজ খোলা আছে খুলে রাখ, বই বন্ধ করবি না, খুলে রাখ। এবার বার কর বইয়ের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে 2020। কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কষ্ট না করলে তো ভাই কেসটাকে পাবি না। কি হচ্ছে বল, কোথায় স্কুলে? তাহলে আমি কি করবো, চল 7-এর এর 2020, 7-এর এর 1, কথা বলিস না, কথা বলতে নেই। 2020 7-এর এর 1 বা 7-এর এ কোশ্চেনগুলো দেখ কী বলেছে। 2020 7-এর এ, আর এই ধরনের কোশ্চেন দেখলাম তোদের স্কুলে দিয়েছিল, মৌলি তোদের স্কুলে দিয়েছিল এই ধরনের কোশ্চেন। 7-এর এ দেখ বলেছে রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য, গান করছিস নাকি? রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য প্রিপারেশন, কথা বলিস না, আরও দেরি হয়ে যাবে তোর বাড়ি যেতে। রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য প্রিপারেশন অফ দ্য গিভেন সল্ট 1 to 3, মানে কি যে 3খানা সল্ট দেওয়া আছে তাদের জন্য কোন মেথডটা সুইটেবল সেটা তোকে বার করতে হবে, দিয়ে করেসপন্ডিং ইকুয়েশন তোকে লিখতে হবে, বোঝা গেল? বুঝলি? তাহলে দেখ ফার্স্ট তোকে বলেছে কি কপার সালফেট, তাহলে আমাকে তো জানতে হবে ভাই যে কপার সালফেট কীভাবে প্রিপারেশন করবো, সেটা আমি কীভাবে জানবো? এইগুলো পড়ে গেলেই জানবো। তাহলে এবার চল বইয়ের মধ্যে বার কর কপার সালফেট কোথায় লিখলাম, এই মাত্র নিউট্রালাইজেশন বা নাকি কোথায় লিখলাম, দেখ কপার সালফেটের প্রিপারেশন সল্টগুলোর মধ্যে কোথায় মার্ক করলাম, দেখ এই মাত্র করেছি, এই যে তোর পেজটা খোলা আছে সেখানে দেখ 6 নাম্বার দেখ নিউট্রালাইজেশন দেখতে পাচ্ছি তো, 6 নাম্বারটা নিউট্রালাইজেশন পাওয়া গেছে খুঁজে। তাহলে আমার কী হবে, 6 নাম্বার বুঝলাম আমি কপার সালফেট প্রিপেয়ার করবো কীভাবে, নিউট্রালাইজেশন করে। তাহলে এইবার আমি কপার সালফেটের প্রিপারেশনের রিয়াকশনটা লিখে দেবো। কোন রিয়াকশনটা লিখবো? ফার্স্টেরটাই লিখবো। কি বলেছে তোকে? আচ্ছা এখানে দেখ একই তো অনেক যদি থাকে একটা পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, কপার সালফেটের প্রিপারেশন বুঝলি, বোঝা গেছে? 1 নাম্বারটা বুঝতে পেরেছিস? এবার অ্যান্সারে কি একটু মেলা দেখি, 7-এর এর 1, 7-এর এর 1 পাওয়া গেছে খুঁজে, দেখা যাচ্ছে। ঠিক আছে, বুঝলি কী ধরনের কোশ্চেন আসবে? তাহলে বাড়ি গিয়ে তুই এবারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে করতে দেখবি এই ধরনের কোশ্চেন আসে তোর, আছে, সেগুলো বাড়িতে সলভ করবি। হ্যাঁ টাইট্রেশন তো ওখান থেকে তো প্রিন্সিপাল তো দেবে না, ওই কোশ্চেনের মধ্যে ওরকমই দেবে, বুঝলি? না তাহলে আর কেন দেবে? কাদের কোশ্চেনে? না রে ভাই নেই, সলভে প্রসেস, কন্ট্যাক্ট প্রসেস, সলভে না না